আমরা এই যে আরেকটি দুয়ারের মধ্যে পাইতেছি একটি ধুরা সাপ, একটি নি না দুটি, দুইটি ধুরা সাপ এবং একটি ডাইনোসরের বাচ্চা না গুইহুঙ্গি ভাই, ওটা কি? হ্যাঁ, গুহঙ্গি বলতে পারেন, ডাইনোসর বলতে পারেন, কারণ আমাদের বাংলাদেশের ডাইনোসর এটা। আর 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 এই যে কিছুদিন আগে ফেসবুকে ভাইরাল হয়েছিল, কি নাম জানি কইতো, বিদেশে খাইতো গরিলা না, ভুলে গেছি নাম। এই সাপটা কিন্তু পুরাটাই বাহিরে। এটি হচ্ছে ধুরা সাপ, নির্বিষ সাপ। ওকে ছেড়ে দিব আমরা, এখনই অবমুক্ত করে দিব। দেখেন এর কোনো বিষ নাই, এতে কামড় দিলে কোনো ক্ষতি হয় না, ছেড়ে দিলাম। যা, এখানে আরো একটি আছে, ডাইনোসর না সরি গুইহুঙ্গির বাচ্চা। আর একটি নাম হয়েছে সান্ডা। সান্ডা সান্ডা, ফেসবুক ইউটিউবে তুলপার ছিল কাটছে, সান্ডা। ডান্ডা কামড়। আমরা এখন সেই সান্ডা উদ্ধার করার জন্য আসলাম সান্ডা আকুটেশ্বর কাটে। ভাইরাল কাশবনের মধ্যে, নাকি? কবিরাজে সান্ডার তেলের ওষুধ বিক্রি করে, তারা একটা ভাষা বলে। আমরা কিন্তু এই সান্ডাটা এখন অবমুক্ত করে ছেড়ে দিব এই অবস্থায়। কথাটা বলেই ফেলি, কারণ হয়েছে তারা বলে সান্ডা কাটেল ডান্ডা কামার হো, ডান্ডা মোটা হোগা। হ্যাঁ, এই সান্ডা কিন্তু অভাবে পড়ে মানুষের মুরগি বাচ্চা, হাঁসের বাচ্চা খায় ফেলায়। এটা কিন্তু প্রকৃতির অনেকটা উপকার করে। এগুলো সাপও খায়। হ্যাঁ, অনেকেই বলে যে এগুলাতে কামড় দিলে বিষ আছে এবং নেজে বা পায়ে মুখে বিষ লালা আছে। থাকে, বিষাক্ত লালা লালা থাকে। থাকলে হাত পাও ঘা হয়ে যায়, স্যাপসিটাইলে থুতু দিলে। একটু পিছনে যান, একটু পিছনে, একটু পিছনে, বোঝা যায়? হ্যাঁ, হ্যাঁ, এটার নাম কিন্তু আমাদের এলাকায় ঘৈরল অথবা গুইহুঙ্গি এই নামেই পরিচিত। এটার মুখে কোনো বিষ নাই এবং লেজে, লাবিতে এবং পায়ে কোনো কিচ্ছু নাই। এটা সম্পূর্ণ গুজব এবং কুসংস্কার, ভুল ধারণা। এই জন্যে ও এতক্ষণ খুব কষ্টে আটকা ছিল। আমি ওকে এখানেই ছেড়ে দিব। দেখেন, আপনাদের দেখাই ছেড়ে দিতেছি। দেখেন জিবলায় কোনো বিষ নাই। ও জঙ্গলের জিনিস, প্রকৃতির জিনিস, প্রকৃতিতে ছেড়ে দিলাম। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।